কিছুদিন। আর ছেলে তো অনেক ছোট, কোথাও চলে যাচ্ছে লয়। আপনি খান তো ভালো করে। সেই আপনাদের আরেকটু মুরগি দেই। বীরেন্দ্র পাঠানো বড় মাছ আনার জন্য, কিন্তু বীরেন বললো মাছ পাইনি, তাই মুরগি জব করে নিয়ে এসেছে। বাড়ির রান্না স্বাদই আলাদা। ওখানে ভালো খেয়েছে, কিন্তু স্বাদ তোমার হাতে রান্না মন ভরে খান। শুনি তো? এগো কোথায় গেলে? দেখো দিনি, সারাদিন জলে রোদে নৌকা টেনে দুপুরবেলা দুটো খাতে এসে গলা ফাটায় চিল্লেতি হচ্ছে। গলা শুকে কাঠ হয়ে গেল, কারো সাড়া নেই। কোথায় গেলে? কি হয়েছে? চাচাচ্ছ কেন? কে থাকবে না শুনি? হ্যাঁ, দুইজন বই তো আর কোনো লোক নেই যে আমি ব্যস্ত থাকলে সে এসে সাড়া দিবে। কে থাকবে মানে? কে থাকবে শুনি? একটা ছেলে বিয়েতে পারিস না, আবার বড় বড় কথা। আমি পারি নে? কত সাধু সন্ন্যাসী কত কিছুই না দেখিয়েছি, যে যা বলেছে তাই করেছি। দুটো পয়সা জমিয়ে ডাক্তার পর্যন্ত দেখিয়েছি, কই কিছুতেই তো কিছু হলো না। কো তা হবে কি করে? সব গাছে ফল হয় না। নে, অত নাপতেলি করিস নে, খিদে লাগেছে খাতি দে। এরে গাছটি যে কে সেজন্যই তো বলিছিলুম চলো ডাক্তারের কাছে যাই, তোমাকে ডাক্তার দেখিয়ে আসি। যে পয়সা জমানো আছে তা দিয়ে হয়ে যাবে না। কথাই তো শুনলে না। এই বাজে কথা বলবি না কলাম। আমার ডাক্তার দেখাতে হবে কিসের জন্য শুনি? তা যাবে কেন? পাশে যদি সত্যিটা প্রকাশ পেয়ে যায়, ঘরে এসে আমাকে দোষবে কেমন করি? দেখো তিনি খালি কথা বাড়াচ্ছে। করছি খাতি দে, খিদে লাগিছে যা। খিদে লাগেছে খাতি দে। মেছো ভাবি, ও মেছো ভাবি, শিমুলের ডাল গরম করেছে, তুমি যাও দেখিনি, আর আমি জলপটি নিয়ে আসছি। দাঁড়াও। শোনো, শিমুলের গা গরম হবে কেন? একটু আগেও তো এখানে খেলতেছিল। যা ধূপ পড়েছে, এই ধূপের কারণে মনে হয় গা গরম হয়েছে। ও কিছু লয়। তাই বলো? বাড়িতে একটা মাত্র ছোট মানুষ, শত হোক ও হচ্ছে আমাদের একটা মাত্র বংশের প্রদীপ। ওর উপর যেন কারো কালো নজর না পড়ে। আর বড়ভাবে আমি সবসময় তো ওকে নিয়ে দুশ্চিন্তায় থাকি। শিমুলের উপর পড়বে কালা নজর? তোমরা সকলে ওরা যেভাবে আগলায় রাখো, তার উপর কপালে এত বড় একটা কালা ফোঁটা, এত কিছু ভেদ করে কার কালা নজর পড়বে ওর উপর? জানো মেজু ভাবি, আমি শ্বশুর বাড়ি চলে গেলে শিমুলের জন্য আমার অনেক মন খারাপ করবে। বসো। মন খারাপ করলি শোর বাড়ি থেকে আবার চলে আসবে। আর শিমুলরে নিয়ে তো আমি একটুও দুশ্চিন্তা করি লয়। এই বাড়িতে কিন্তু শিমুলের দুই মা আছে। দুই মা? আমি আর বড় ভাবি। শিমুলরে আমি পেটে ধরেছি, কিন্তু বড় ভাবি বাড়ি থাকলে শিমুলের সব খেয়াল রাখে, আমার কোনো কিছু করতে হয় না। বড়ভাবে ভেবেছিল কোনোদিন মা হতে পারবে না, কিন্তু শিমুল হওয়ার পর সেই কষ্টটা বড়ভাবে একটু কমেছে। খাজা বাবার দরবার থেকে ফেরার পর সত্যি সত্যি যদি বড়ভাবের একটা সন্তান হয়, তাহলে বড়ভাবের সব কষ্ট শেষ হয়ে যাবে। আচ্ছা, খাজা বাবার দরবারে এসে যে দাদা আর ভাবি গেল, এখন পর্যন্ত আসলো লয়। বড় ভাবি ছাড়া আমার বাড়িটা কেমন যেন একলা একলা মনে হয়। ভাবির কিন্তু কই মাছের পাতুরি খুব পছন্দ, জানো তো? সেদিন বীরেন বলছিল বাজারে নাকি মেলা কই মাছ উঠেছে। আমি বলে দিয়েছি ভাবি বাড়ি লয় আসা পর্যন্ত এই বাড়িতে কোনো কই মাছ ঢুকবে লয়। আমি একটু শিমুলের কাছে যাই।